বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সবাইকে সালাম ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে খুব ভালো লেগেছে। বাংলাদেশ যাদের হাতে থাকে তারা হলেন এই চালক ভাইরা। চালক ভাইরা যদি ঠিকভাবে না গাড়ি রাখে তাহলে কিন্তু আর রাস্তায় কিন্তু চলা যাবে না, কোথাও যাওয়া যাবে না, কেউ কোথাও অফিসে যেতে পারবে না। যার জন্য চালক ভাইদেরকে কি থাকতে হবে? ঐক্য থাকতে হবে। ঐক্য থাকে বাংলাদেশ ঐক্য হতে বাধ্য। বন্ধুগণ, আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে চালক ভাইদেরকে অনেক সময় চালক ভাইদের উপরে বিভিন্ন সময় তাদের বেতন ভাতাও বিভিন্নভাবে নির্যাতন করে। আমরা আজকে থেকে বলতে চাই, আজকে থেকে আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, চালক ভাইদের প্রতি আপনারা সহযোগী হন, আন্তরিক হন। চালক ভাইরা যদি আপনাদের সহযোগিতা না করে আপনাদের কিন্তু সব ভুলে যাবে। প্রিয় বন্ধুগণ, আমি আরেকটা বিষয় বলবো। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু আন্তর্জাতিক ব্যক্তিত্ব একজন মানুষ, কিন্তু আমরা লক্ষ্য করেছি তার সফলতা মানে আমাদের সফলতা, তাকে আমরা কখনোই ব্যর্থতার দিকে আমরা যেতে দেব না। আমরা লক্ষ্য করেছি মায়ানমারে বাংলাদেশ থেকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তীব্র প্রতিবাদ ও তীব্র প্রতিবাদ জানাই। করিডোর যদি ইচ্ছাই করে আপনি আন্তর্জাতিক নেতৃত্ব, আপনি আমাদের ফিলিস্তিনি মুসলমানদেরকে আমরা লক্ষ্য করেছি, আমরা টেলিভিশনে দেখেছি, আমরা পত্রিকায় দেখেছি, সাথে সাথে খাদ্যবাহী পণ্যটা আসতে দিচ্ছে না। ওই রাভা এবং বিভিন্ন জায়গায় সে ত্রাণ দিতে বন্ধ করে দিয়েছে। আপনি পারলে সেইখানে করিডোর দিয়ে ওই ফিলিস্তিনি ভাইদেরকে ব্যবস্থা করুন। বাংলাদেশ আপনার অন্তর্বর্তীকালীন সময় আপনার বাংলাদেশে কোনো করিডোর দেওয়ার এখতিয়ার নেই। সাবধান নিয়ে যান। আপনি বাংলাদেশের জনগণের কথা আপনি বলবেন, বাংলাদেশের জনগণের চিন্তা আপনি করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।